কুষ্টিয়ার খোকসা, নরসিংদী, ফরিদপুর ও পাবনার ঈশ্বরদী সহ ৫ জেলায় ৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক বিক্রির টাকা না দেওয়ায় কুষ্টিয়ার খোকসায় ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও ঘটেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মাদক বিক্রির টাকা না দেওয়ায় কুষ্টিয়ার খোকসায় ফারুক হোসেন ও আব্দুল শেখ নামে দুজনকে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুরে সামিরুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী দলবলসহ তাকে কুপিয়ে হত্যা করে। নরসিংদীর মাধবদীতে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। এতে আহত হয়েছেন আরও একজন। এ সময় স্বর্ণালঙ্কার সহ ৪ লাখ টাকার মালামাল লুট করে তারা। চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবির হোসেন নামে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে ফরিদপুরে নিখোঁজের ২ দিন পর পাটক্ষেত থেকে ইউসুফ ফকির নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার পাবনা শহর থেকে ফেরার পথে শহরের ঘোড়া স্ট্যান্ড থেকে ২ জন যাত্রী রূপপুরে যাওয়ার কথা বলে পরে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে চালককে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। ঝালকাঠি শহরের টিএনবি রোড এলাকায় এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে যশোরের অভয়নগরের নাওয়াপাড়ায় নদীতে গোসল করতে নেমে এক তরুণী নিখোঁজ হয়েছে। সাকিব আল হাসান, RTV।